যেটা জরুরি না, যেটা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই ওটা ছেড়ে দিব, যেটাকে সীমিত করলে কোনো সমস্যা নেই ওটাকে সীমিত করব, ওটাকে কি করব? সীমিত করব। সামনে পয়লা বৈশাখ আসছে, হ্যাঁ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অপচয় হয় কিনা, অপব্যয় হয় কিনা? এটাকে পয়লা বৈশাখকে সমস্ত অপচয় এবং অপব্যয় থেকে বাঁচিয়ে রাখ, দেখবেন অনেক সাশ্রয় হবে। আপনি অর্থনীতির দিক থেকে চিন্তা করেন না, অর্থনীতির দিক থেকে চিন্তা করেন। পয়লা বৈশাখকে এই ঈদের সময় আলোকসজ্জা করে না, ঈদের ঈদ যেটা ধর্মের মুসলিম উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওই সময় আলোকসজ্জা করা হয়, সীমিত আকারে হলেও করা হয়। ডক্টর আফামো খালেদ সাহেব, এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছিলেন যিনি আগের সরকারে, ডক্টর আফামো খালেদ সাহেব, ওনার সামনে যখন এই কথা উঠেছে যে আলোকসজ্জা করতে হবে, উনি বলেছেন কি দরকার আলোকসজ্জা, এটা বিদ্যুতের অপচয় হবে, আলোকসজ্জা করবো না আমরা। তা এখন সচিব সাহেবরা যারা আগে থেকে আছেন সচিবালয়, বলে স্যার এটা সমস্যা হয়ে যাবে, চলে আসছে তো একটা প্রচলন, এটা ইয়ে করেন না, বন্ধ করেন, এটা ওকে আমরা সীমিত আকারে করি। তো এই যে একটা হক কথা উনি বলেছেন, ধর্মীয় উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেখানে আলোকসজ্জার কোনো নীতি নাই, নিয়ম নাই শরীয়তে, করো না আলোকসজ্জা। কেন আলোকসজ্জা করবা? যেখানে যে দেশে বিদ্যুতের এত সংকট, ওখানে কেন আলোকসজ্জা করতে যাবা তুমি? বিয়ে শাদী তো করো না, ঈদের মধ্যে করবা না, তো আর বিয়ে শাদী তো কেন করবা? বিয়ে শাদী তো করো না, কে শুনবে আপনার ওয়াজ? হ্যাঁ, ওয়াজ শুনতে রাজি নাই মানুষ, যেটার ব্যাপক প্রচলন, ওটার বিরুদ্ধে ওয়াজ শুনতে মানুষ কি নাই, রাজি নাই। কিন্তু শরীয়তের হুকুম, মানুষ কে শুনবে কে শুনবে না, কে মানবে কে মানবে না, ওটা তোমার দেখার বিষয় না। তুমি হক কথা, যেটা শরীয়ত সুন্নতের কথা, ওটা বলে যাও। সেজন্য আমি আল্লাহর উপর ভরসা করে বলেছি, পয়লা বৈশাখকে আপনার সমস্ত অপচয় অপব্যয় থেকে কি করেন? বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সবাইকে এই নসিহত, এই নসিহা, কল্যাণকামিতা, দিনই কল্যাণকামিতা এবং জাতীয় কল্যাণকামিতা, রাষ্ট্রীয় কল্যাণকামিতার দৃষ্টিকোণ থেকে সবার খেদমতে আমি এই দরখাস্ত করছি, পয়লা বৈশাখকে যাবতীয় অপচয় এবং অপব্যয় থেকে কি বাঁচিয়ে রাখেন। আর এটা তো মুসলমান বলতে জানে, মুসলিম উম্মতের উৎসব হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, সাপ্তাহিক উৎসব হলো ঈদ জুমা, এবং তাদের বাৎসরিক হজ, সেখানে সেটা হয় মক্কা মুকাররমা, আরাফাতে এবং কোথায়? মিনাতে। এগুলো হলো মুসলিম উম্মতের, চাই বাংলাদেশি মুসলিম উম্মত হোক, আর হিন্দুস্তানি মুসলিম উম্মত হোক, পাকিস্তানি মুসলিম উম্মত হোক, মধ্যপ্রাচ্যের মুসলিম উম্মত হোক, আমেরিকা ইউরোপে যে মুসলিম উম্মত আছে তারা, অস্ট্রেলিয়াতে যে মুসলিম উম্মত আছে তারা, সকল মুসলিম উম্মত, সকল মুসলিম উম্মতের আনন্দ উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সাপ্তাহিক হলো জুমা, বছরে হলো হজ। কিন্তু সেটা সব ধরনের শিরিক থেকে মুক্ত থাকে, সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেহায়াপনা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেদাত এবং জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে মুক্ত থাকে। তাহলে যেটা উম্মতে মুসলিমের উৎসব না, কোনো অঞ্চলের একটা রেওয়াজ, সেটার মধ্যে যদি বেদাত ঢুকে, শিরিক ঢুকে, তাহলে জায়েজ হবে? সকল শিরিক থেকে দূরে থাকতে হবে, সকল শিরিক থেকে, সকল বেদাত থেকে দূরে থাকতে হবে, সকল জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে কি দূরে থাকতে হবে। এটা একটা স্বাভাবিক অন্য 10 কাজের মতো একটা কাজ। এটাকে যদি শরীয়ত বানিয়ে নেওয়া হয় তো এটা একবারে হারাম, আর যদি শরীয়তের ঈদের মতো উৎসব বানিয়ে নেওয়া হয় তাহলে হারাম। আল্লাহ তাআলা এই কথা বোঝার তৌফিক দান করে। মুসলিম উম্মত যখন ইসলাম কবুল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান এনে যখন ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করার আগে তাদের আঞ্চলিক, তাদের বংশীয়
যত ধরনের উৎসব ছিল, পর্ব এবং ঈদ ছিল, এই উৎসব পর্ব ছিল, ওই সব কিছু তারা ভুলে গেছে। মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। হ্যাঁ, মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। যেখানে যেখানে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের আগের রীতিনীতি কিচ্ছুই তাদের কি থাকে নাই, বলেন, বাকি থাকে নাই, কিচ্ছুই বাকি থাকে নাই। কারণ ইসলাম তো আমাদেরকে সভ্যতা দিয়ে দিয়েছে, ইসলাম তো আমাদেরকে সুস্থ সংস্কৃতি দিয়ে দিয়েছে। সুস্থ সংস্কৃতি ছেড়ে আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা এই সব ধরনের অপসংস্কৃতিকে এবং অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতির নাম দেওয়ার মতো তথ্য সংগ্রহ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। একটা ঘটনা শুনে কথা শেষ। একটা ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দাদা সাবেত। আবু হানিফা রহমতুল্লাহ দাদার নাম কি? সাবেত। সাবেতের জন্ম যখন হলো, সাবেতের জন্ম হলো, সাবেতের আব্বা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন। উনি ছিলেন ইরানি সংস্কৃতির মানুষ, ইরানি সভ্যতার মানুষ ছিলেন, তৎকালীন ইরানের পারস্য। তে উনি যখন মুসলিম হলেন, এখনো ইসলামের সব শিক্ষা হাসিল করেন নাই, মুসলমান হলেন। তো এই উনি মুসলিম হলেন, ওনার ঘরে সাবেত ইমাম আবু হানিফার দাদার জন্ম হলো, বলেন সুবহানাল্লাহ। তখন কুফাতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা, নবীজির জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন। তো এই সাবেতের আব্বা সাবেতকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন, দোয়া দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার দাদা সাবেত দোয়া পেলেন কার? তো আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে সাবেতের আব্বার এরকম আশা দেওয়া ছিল। তো উনি যদি পারস্যের মানুষ, তারা নওরোজ পালন করত। নওরোজ বুঝেন তো? নওরোজ ফার্সি শব্দ, নববর্ষ। উম্মা, নওরোজ মানে কি? নববর্ষ। নববর্ষ ওদের পারস্যদের কি নববর্ষ। যখন উনি মজুসি ছিলেন, মজুসি ধর্মের ছিলেন, তখন ওটা পালন করতেন। মুসলমান হওয়ার পরে এটা এখনো বুঝে সারেন নাই যে এটা তো জাহিলিয়তের রীতিনীতি, ইসলামে তো সেই নওরোজ বলতে কিছু নাই, ইসলাম এটা উনি বুঝেন না, এখনো শিখতে পারেন না। তো উনি বলেন, আচ্ছা এটা ভালো একটা দিন, এখানে তো দেখি না কেউ তো পালন করে না, যাক আমি একটা হাদিয়া নিয়ে যাই কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো উনি একটা হাদিয়া নিয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে পেশ করলেন। এটা কি? কোন হুজুর, এটা তো নওরোজের হাদিয়া। বুঝে গেছেন উনি, জানেন যে তো পারস্যের মানুষ ছিল, ওখানে নওরোজ পালন করতে, এখন নতুন নতুন মুসলিম হয়েছে, এখনো সব কিছু ঠিক না, ইসলামের কোনটা ইসলামের শিক্ষা, কোনটা জাহিলিয়তের রীতিনীতি, এগুলো বুঝে সারে নাই। তো নওরোজের হাদিয়া নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন, শুধু একটা কথা, এত বড় শিক্ষা, পুরা দুনিয়ার যে জায়গায় যে মুসলিম আছে, সে যদি এই একটা বাক্য বুঝে ফেলে, তাহলে জাহিলিয়তের সকল রীতিনীতি থেকে সে বেঁচে থাকবে এবং নবীজির সুন্নায় হবে, ইসলামের শিক্ষা হবে তার জন্য যেমন দিন, তাওহীদের দিন, তেমন সেটাই হবে তার জন্য সুস্থ সংস্কৃতি এবং সুস্থ সভ্যতা। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নওরোজুনা কুল্লা ইয়াউম। বাবা তুমি বুঝো না, আমরা তো মুসলিম উম্মাহ, আমাদের তো প্রতিটা দিনে নওরোজ, আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। এটা হলো ইসলামের শিক্ষা। প্রতিদিন কিভাবে নববর্ষ, এটা আল্লাহ হায়াত রাখলে অন্য কোনো জমে বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।